আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আমার নানুবাড়ির এলাকার। আমার নানুবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। তো আজকে আমি আমার নানুবাড়ির উঠান থেকে শুরু করে আশেপাশের রাস্তাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাস্তায়। দেখুন কি অবস্থা। তো প্লিজ বন্ধুরা, তো সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আমরা একটু ঘুরে দেখি। ওই দেখুন, একটি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। দেখুন রাস্তার দুই পাশে কত পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। দেখুন এটি একটি উঁচু রাস্তা, তবু আমার হাঁটু পর্যন্ত পানি। এ সাইড ও সাইড ঘেরটি সম্পূর্ণ ভেসে গিয়েছে। অতিবৃষ্টির কারণে এই বন্যাটি হয়েছে। এ পানি দিন দিন বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে আশেপাশের গ্রামগুলো সব প্লাবিত হয়ে যাবে। চলুন আমরা আশেপাশে আর একটু ঘুরে দেখি। এ দেখুন কলা গাছগুলো সব পানির নিচে। আমরা আর একটু সামনে যাব। দেখুন আমার পেছনের গাছগুলো, ফসলগুলো পিলায় ভেসে গিয়েছে। দেখুন এখানে দেখা যাচ্ছে কিছু সবজি যা পানিতে ভেসে গিয়েছে। দেখুন এটি একটি লাউ গাছ। এর সাইডে দেখুন তাল গাছগুলো সব পানিতে প্লাবিত হয়েছে। বন্ধুরা চলুন আমরা একটু সামনের দিকে আগাই। এই দেখুন পুকুরের পাশে সারি সারি তাল গাছ ও খেজুর গাছগুলো সব পানিতে প্লাবিত হয়েছে। দেখুন কিছু ভেন্ডি গাছ, এগুলো পানিতে প্লাবিত। দেখুন কি চমৎকার ভেন্ডি ধরেছে গাছটি। চলুন আমরা আর একটু সামনের দিকে যাই। ভেন্ডি গাছ সহ অনেক সবজি পানিতে ভাসছে। এ দেখুন এটি একটি কুমড়া গাছ। তো আমরা আর একটু সামনের দিকে আগাচ্ছি। আমাদের পিছনে দেখা যাচ্ছে কিছু টিনের ঘর, এগুলো পানিতে প্লাবিত হয়েছে। দেখতেই পাচ্ছেন টিনের ঘরের চালের উপরে পানি উঠে গিয়েছে। দেখুন বন্ধুরা কি অবস্থা। চমৎকার চমৎকার সবজিগুলো পানিতে প্লাবিত হয়েছে। এই দেখুন রাস্তার গাছগুলো সব পানিতে তলিয়ে গিয়েছে। দেখুন ঘেরের ওই পাশটি দেখুন, ওই জায়গাতে পানিতে ভেসে গিয়েছে। তো আমরা আর একটু সামনের দিকে আগাই। ঘেরটি নেট দিয়ে ঘেরা রয়েছে। এখানে অনেক মাছ রয়েছে যেগুলো পানিতে ভেসে গিয়েছে। বন্ধুরা চলুন আমরা আর একটু সামনে যাব। দেখুন চারিদিকে শুধু আর পানি আর পানি। রাস্তার ওই পাশে উঁচু ক্ষেতগুলো পানিতে ভেসে গিয়েছে। দেখুন তাল গাছটি প্রায় পানিতে নিমজ্জিত। দেখুন কলা গাছটিতে কত সুন্দর কলা ধরেছে। এবারে আমি চলে বসলাম একটি গাছে। গাছটি বন্যার পানিতে উপড়ে পড়েছে। আমি কিন্তু বিষয়টি অনেক এনজয় করছি। যেহেতু এটা আমার নানি বাড়ি, তাই জন্য এখানে আমার কোনো বাধা নাই। যদিও বন্যাটি সবার জন্য দুঃখজনক, কিন্তু আমি এটাকে উপভোগ করছি। দেখুন ওই দূরে দোকানগুলো সব প্লাবিত হয়েছে। আমার সামনে রয়েছে একটি শানবাঁধা পুকুর। এই পুকুরে অনেকগুলো সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি
হচ্ছে না, সব সিঁড়িগুলোই বন্যাতে প্লাবিত হয়েছে। বন্ধুরা, এই পানিতে কিন্তু অনেক মাছও রয়েছে। তো বন্ধুরা, আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করবে। পানিতে ভিজে ভিজে আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটি তৈরি করেছি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।